আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ শহীদেরা, হে বীরেরা, তোমরা বাংলার আসমানের তারা। তোমাদের মর্যাদা আমাদের কাছে আসমানের এক একটা জ্বলে ওঠা তারার মতো। আমরা সারা জিন্দেগি চেষ্টা করলেও তোমাদের কোনো ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আজীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকতে চাই। আপনারা ধন্য রংপুরবাসী, আল্লাহ তাআলা সেই গর্বের সন্তানটা আপনাদেরকে উপহার দিয়েছিলেন। আবু সাইদ চলে গেছে, 18 কোটি মানুষকে জীবন দিয়ে গেছে। তার জীবনের বিনিময়ে বৈষম্য চাই না। ন্যায় বিচারের দাবি হচ্ছে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে। ঘটনার পরে আমরা চেষ্টা করেছি, যেখানেই একটা শহীদের বাড়ির সন্ধান পেয়েছি সেখানে গিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহ আমাদের যেটুকু সামর্থ্য দিয়েছেন, আমরা ওই সামর্থ্য নিয়ে তাদের পাশে চলে গেছি। এমনকি ধার দেনা করে চলে গেছি। কারণ জাতিকে যারা কৃতজ্ঞ করেছেন, ঋণী করেছেন, তাদের ঋণ সামান্য অর্থকড়ি দিয়ে পরিশোধ হয় না। তাদের ঋণ পরিশোধ হয় কলিজা থেকে বের হওয়া প্রত্যেকটা চোখের পানির ঠিকানা। আমরা শহীদদের বাবাদের কপালে চুমু দিয়ে কেঁদেছি, তারাও কেঁদেছে আমাদেরকে বুকে জড়িয়ে। আর আমরা তাদেরকে কথা দিয়েছি, আপনাদের সন্তানেরা যে কারণে জীবন দিয়েছে, আমরা সেই কারণের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন সমাজ, যেখানে চুরি চামারি অপরাধ থাকবে না, চাঁদাবাজি, লুণ্ঠন, ধর্ষণ, খুন চলবে না, নতুন নতুন আয়নাগর আর তৈরি হবে না, বরঞ্চ এটা হবে মানবিক বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এমন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা কমিটেড। আমাদের 34,000 ভাই বোন এবং সন্তান তারা পঙ্গু হয়ে গিয়েছেন। আমাদের হিসাব অনুযায়ী 502 জন তারা 2 নয়ন গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছেন। আর দুনিয়ার সৌন্দর্য আর তারা দেখবে না। 700-র অধিক মানুষ এক চোখে গুলিবিদ্ধ হয়ে এক চোখ নষ্ট, আরেক চোখ রিস্কে পড়ে গেছে। 250-র মতো মানুষ যাদের মেরুদণ্ডে গুলি লেগেছে, তারা এখন অবশ হয়ে হয় নিজের ঘরে, না হয় হাসপাতালের বেডে। কারো 2 পা অবশ, কারো 4 অঙ্গ অবশ। এরা এখন উঠে বসতে পারেন না। মামলা বাণিজ্য করবেন না, ঘুষখুরি করবেন না, মেহেরবানি করে ছেড়ে দেন। আল্লাহ আপনাদের ইজ্জত বাড়ায় দিবেন, আল্লাহ আপনাদের রিজেকেও বরকত দিবেন, আল্লাহ আপনাদের হায়াতেও বরকত দিবেন। আর যদি এগুলো অব্যাহত রাখেন, তাহলে জেনে রাখুন, আমরা শহীদদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, এই জঞ্জালগুলা সমাজ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান। আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাই আসুন, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আবার আমরা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে শপথ নেই যে, হে রাব্বুল আলামিন, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? এই কাজে জামাতে ইসলামীকে যদি দেখেন জামাত পথে আছে, সঠিক পথে আছে, মেহরবানি করে আপনারা আমাদেরকে একটু ভালোবাসবেন, একটু দোয়া দিবেন, পরামর্শ দিবেন, অন্যায় করলে সমালোচনা করবেন এবং যথাযথ ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবেন। আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই, আর টুকরা টুকরা জাতি দেখতে চাই না। সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আগামীর সকল চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মহান আল্লাহর উপর ভরসা করে আমরা মোকাবেলা করব। এখানে ছাত্র যুব সমাজ তোমরা যারা আছো,
তোমরা আমাকে মেহরবানি করে বুড়া মনে করবে না, আমিও কিন্তু যুবক। তোমরা তোমরা ইনকলাবের সংগ্রামে, যুদ্ধে, অনাচারের বিরুদ্ধে প্রতিবাদে যেখানে যাবা সেখানে তোমাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।